আসসালামু আলাইকুম। আজকে বিভিন্ন চাকরির পরীক্ষায় সংখ্যা এবং সাল ভিত্তিক যেসব প্রশ্ন এসেছে, বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো যেসব উম, বিশেষ করে চাকরি প্রত্যাশী তাদের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন বই থেকে যখন চাকরির জন্য পড়েছি তখন এই প্রশ্নগুলো কালেক্ট করে নিজে লিখে সুন্দরভাবে সিরিয়াল মোতাবেক লিখেছি। অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষায় সংখ্যা এবং সাল ভিত্তিক যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমি সুন্দরভাবে সাজিয়েছি। তো চলুন যাই, এই সংখ্যা এবং সাল ভিত্তিক প্রশ্নগুলো প্রত্যেকটি চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা আমরা আজকে দেখব। তো আমরা আমি এই এই সংখ্যা এবং সাল ভিত্তিক এই প্রশ্নগুলো প্রায় 56 পেজ, আমার এখানে যতগুলো কালেকশন রয়েছে এগুলো প্রায় 56 পেজ শুধু সংখ্যা এবং সাল ভিত্তিক, অর্থাৎ প্রশ্নের উত্তর হবে সংখ্যা এবং সাল দিয়ে প্রশ্নের উত্তর আসবে। তো চলুন যাই। সর্বপ্রথম আমি বিগত কয়েকটি ভিডিওতে 2020 সাল থেকে শুরু করেছিলাম, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আজকে আলোচনা করব 3 থেকে, উত্তরটা হবে 3, 2, 0, 1 এগুলান, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, আজকে শুরুতে যে প্রশ্নটা রয়েছে যে সার্থক বাক্যের গুণ কতটি। একটা সার্থক বাক্যের গুণ থাকে 3টি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যেমন আমি যদি বলি যে আমি তোমাকে কি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে টাকা দিব, না আমি তোমাকে অমুক জায়গাতে বেড়াতে নিয়ে যাব, তো এটা যদি শেষ করতে না পারি, অর্থাৎ আমি তোমাকে, এখানে একটা কি, শেষের বাক্যটা কি হবে বা আর কি আছে এটা শোনার যে আকাঙ্ক্ষা, তারপরে সম্পূর্ণ বাক্য যখন তৈরি হয়ে যায়, আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আমি তোমাকে বই কিনে দিব, এই যে একটা বাক্য পূর্ণতা পায় তখন এটা যোগ্যতা। এইভাবে একটা সার্থক বাক্যের গুণ 3টা থাকে: একটা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পূর্বে ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল কতবার? স্বাধীনতার পূর্বেও ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়েছিল 3বার। সেটা হলো আপনার 1610 সালে, 1905 এবং 1947 সালে। এবার আরেকটা প্রশ্ন, বিজ্ঞানের প্রশ্ন, যে কোন স্থানের মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ 3 গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? এটা 3 গুণ কমবে, অর্থাৎ মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ 9 গুণ বাড়লে সেখানে একটা সরল দোলকের দোলনকাল আপনার হচ্ছে 3 গুণ কমবে। তারপরে পরের প্রশ্ন হচ্ছে বেনেলাক্স এর সদস্য দেশ কতটি? 3টি, অর্থাৎ 3টি দেশ নিয়ে আপনার হচ্ছে বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড, এই 3টি দেশকে একসাথে বলা হয় বেনেলাক্স। মৌলিক কণিকা কতটি? এটা হচ্ছে 3টি, এটা বিজ্ঞানের একটা প্রশ্ন যে মৌলিক কণিকা কতটি, এটা হচ্ছে 3টি। তো এই প্রশ্নটা হচ্ছে, এটা বিজ্ঞানের প্রশ্ন, মৌলিক কণিকা কতটি? 3টি: ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। কোন 3টি দেশকে বাল্টিক রাষ্ট্র বলা হয়? এই সেটা হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, এই 3টা দেশকে একত্রে আপনার হচ্ছে বাল্টিক রাষ্ট্র বলা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে জেল হত্যা দিবস কবে? সেটা হচ্ছে 3 নভেম্বর। একটা জিনিস মনে রাখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট যখন সপরিবারে আসলে হত্যা করা হয়, এই বাংলাদেশের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায়। তার দ্বিতীয় অধ্যায় হচ্ছে আপনার এই জাতীয় 4 নেতাকে হত্যা করা, অর্থাৎ জাস্ট 3 মাস পরেই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই নভেম্বরের 3 তারিখে আপনার হচ্ছে জাতীয় 4 নেতাকে, আপনার সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন আহমেদ, জনাব এইচ এম কামরুজ্জামান এবং জনাব ক্যাপ্টেন মনসুর আলীকে এই 3 নভেম্বর জেলে হত্যা করা। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15ই আগস্ট হত্যা করার পর যে প্রশাসন ক্ষমতায় এসেছিল, সেই প্রশাসনের হাত ধরেই এই জাতীয় 4 নেতাকে জেলে প্রেরণ করা হয় এবং তাদেরকে জেলেই ষড়যন্ত্র করে হত্যা করা। যাক, এটা যেহেতু রাজনৈতিক বিষয়, এটুকু হলো জিস্ট বিষয়। পরবর্তীতে হচ্ছে বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কয়জন?
এটা বাংলার একটা প্রশ্ন, যে বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? 3 জন। এটা হলো বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। এরপর হচ্ছে 2015 সাল পর্যন্ত আন্তর্জাতিক রেড ক্রস কতবার নোবেল পায়? 3বার, 1917 সালে, 1944 এবং 1963। তো আমি আবার বলছি, এই প্রশ্নগুলো আসলে বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে এসেছিল, সেখান থেকেই নেওয়া, একটি প্রশ্ন বাইরে থেকে নেওয়া নয়। তো এগুলানি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, এই জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরেরটা হচ্ছে অর্থগত দিক দিয়ে বাংলা শব্দ কত প্রকার? সেটা হচ্ছে 3 প্রকার: যৌগিক, রূঢ়ি আর হচ্ছে যোগরূঢ় শব্দ। আদর্শ পাতার কয়টি অংশ থাকে? 3টি। একটা পত্র মূল, পত্র বৃত্ত এবং পত্র ফলক। এই 3টা জিনিস না থাকলে এক পাতাকে আদর্শ পাতা বলা যাবে না। আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ হয় কত বছরের জন্য? সেটা 3 বছরের জন্য। এটা তারপরে হচ্ছে ধাতু কত প্রকার? 3 প্রকার। বাংলার একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে মৌলিক, সাধিত, যৌগিক বা যোগ সংযোগমূলক ধাতু। তো যৌগিক, মৌলিক, সাধিত এবং যৌগিক, এই 3টা ধাতু হচ্ছে 3 প্রকার। অধিকরণ কারক কত প্রকার? অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। এটা কারক বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যখন বাংলা পড়বেন সেটা এটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন শব্দ কত প্রকার? প্রত্যয় নিষ্পন্ন শব্দ 2 প্রকার। এটা হচ্ছে কৃদন্ত শব্দ এবং তদ্ধিতান্ত শব্দ। পপি উৎপাদনের জন্য গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় কতটি দেশকে? এটা 3টি। এটা আন্তর্জাতিক একটা প্রশ্ন, যে পপি উৎপাদনের জন্য গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় কতটি দেশকে? 3টি, অর্থাৎ 3টি। এটা মনে রাখার সহযোগ হচ্ছে মিথালা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, এই 3টা দেশে সবচেয়ে বেশি পপি উৎপন্ন হয়। এই জন্য এই 3টা দেশকে একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় পপি উৎপাদনের জন্য। ফুটবল খেলায় প্রতি দল খেলোয়াড় বদল করতে পারে, বলছে ফুটবল খেলায় প্রতি দল খেলোয়াড় বদল করতে পারে কতজন করে? 3 জন করে খেলোয়াড় বদল করতে পারবে। তবে আইনের পরিবর্তন হয়েছে কিনা, যখন আমি চাকরির পরীক্ষা দিয়েছিলাম তখন 3 জন ছিল। ব্যঙ্গের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? এটা বিজ্ঞানের একটা প্রশ্ন, সেটা হচ্ছে 3টি। বর্গের কততম বর্ণগুলিকে ঘোষ ধ্বনি বলা হয়? এটা হচ্ছে আপনার হচ্ছে বাংলার একটা প্রশ্ন। এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণকে ঘোষ ধ্বনি বলা হয়। কি কি? ঘ, তারপর হচ্ছে গ, ঘ এবং উম। এই 3টা আপনার হচ্ছে বর্ণের, দেখবেন যে বর্গের ক, খ, গ, ঘ, উম, শেষের যে 3টা অক্ষর, এই 3টাকে ঘোষ ধ্বনি বলা হয়। ব্যঙ্গের প্রকাশ ভঙ্গি অনুসারে, বাক্যের প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার? প্রকাশ ভঙ্গি অনুসারে 3 প্রকার: মুখ্য, গৌণ এবং প্রযোজক কর্তা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যঙ্গের ব্যঙ্গাচির কত জোড়া ফুলকা থাকে? 3 জোড়া। বাচ্য কত প্রকার? বাচ্য হচ্ছে 3 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। তারপরে বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত হতে পারে? 3 লক্ষ কিলোমিটার। আলোর গতি পৃথিবীতে সবচেয়ে বেশি। আলোর চেয়ে আর কোনো গতি এত বেশি গতি নাই, শব্দ বলেন বা অন্যান্য যে গতি বলেন না কেন, আলোর চেয়ে এত দ্রুত গতিতে আর পৃথিবীতে কোনো কিছুই চলতে পারে না। বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার, চিন্তা করা যায়। তারপর হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03%। বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে 3 প্রকার: একটা হচ্ছে গঠনমূলক, অর্থমূলক, উৎপত্তিমূলক। বাংলা কবিতার ছন্দ কত প্রকার? ছন্দ হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। বাংলাদেশে কত প্রকার রেলপথ চালু আছে? 3 প্রকার: একটা মিটার গেজ, ব্রড গেজ এবং ডুয়েল গেজ। এই 3টা প্রকারের রেলপথ বাংলাদেশে চালু রয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধান কত অনুচ্ছেদ মোতাবেক? এটা হচ্ছে 3য়। তারপর বর্ণান্ধ লোকেরা কতটি বর্ণ বুঝতে পারে না? যারা বর্ণান্ধ, চোখে দেখে না, তারা হচ্ছে দেখবেন যে লাল, নীল এবং সবুজ, এই 3টি রং তারা বুঝতে পারে না। বর্ণান্ধ লোকেরা কতটি বর্ণ বুঝতে পারে না? সেটা হচ্ছে লাল, নীল এবং সবুজ, 3টি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এটা পার্বত্য অঞ্চল, প্লাবন সমভূমি এবং সোপান অঞ্চল। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? একটা কাঁচা পাটের গাইটের ওজন হচ্ছে 3.5 মণ, 3.5 মণ। একটি বৃত্ত এবং একটি ত্রিভুজ ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? সেটা 3টি। অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যখন আপনি যেভাবে ত্রিভুজ আঁকেন না কেন, একটা বৃত্তের ভিতরে এই ত্রিভুজটা ওই বৃত্তের 3টা জায়গাতে স্পর্শ করবে।
তার উপরে করতে পারবেন না। ত্রিভুজ ওই বৃত্তের মধ্যে যদি আঁকতে চান, 3 জায়গার উপরেই, সর্বোচ্চ 3 জায়গাতে সে ছেদ করতে পারবে একটা ত্রিভুজ। এই জন্য বলছে একটি বৃত্ত এবং একটি ত্রিভুজ ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে, সেটা হচ্ছে 3টি। মায়ানমারের সাথে সীমান্ত সংযোগ আছে বাংলাদেশের কতটি জেলার, সেটা হচ্ছে 3টি। রাঙ্গামাটি, বান্দরবন আর হচ্ছে কক্সবাজার, এই 3টি জেলায় মায়ানমারের কিছু না কিছু বর্ডার আপনার হচ্ছে অংশ আপনার হচ্ছে সংযুক্ত রয়েছে। রক্তকণিকা কত প্রকার? 3 প্রকার। এটা বিজ্ঞানের একটা প্রশ্ন। লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এই 3টা রক্তকণিকা কত প্রকার? এই 3 প্রকার। রাষ্ট্রের কতটি বিভাগ আছে? রাষ্ট্রের 3টা বিভাগ, অর্থাৎ যে আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে নির্বাহী বিভাগ, আইন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ। লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের গুণাবলী কতটি? 3টি। একটি নাগরিক যদি সুনাগরিক হতে চায় তাহলে 3টি গুণ অর্জন করতে হবে, সেটা হচ্ছে বুদ্ধি, বিবেক, আত্মসংযম। ক্যাটল ফিশ ও হাঙ্গরের কয়টি করে হৃৎপিণ্ড থাকে? সেটা হচ্ছে 3টি করে। কয়টি জেলা নিয়ে মধুপুর ও ভাওয়ালগড় গঠিত? 3টি। গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল। গামটা মনে রাখা হচ্ছে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, এই 3টি আপনার হচ্ছে জেলাকে মধুপুর এবং ভাওয়ালগড় গঠিত হয়েছে এই 3টি জেলাতে। একটা গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলে গেলেই মধুপুর এবং ভাওয়ালগড় পাওয়া যাবে। কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? সেটা হচ্ছে 3 স্তর। এটা ইউনিয়ন, উপজেলা, তারপর হচ্ছে জেলা। কতটি দেশ নিয়ে আনজুস গঠিত হয়েছে? সেটা হচ্ছে 3টি। এটা একটা সংস্থা 3টা দেশ নিয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসএ, আমেরিকা। কতটি দেশ নিয়ে নাফটা গঠিত হয়েছে? সেটা 3টি। একটা কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র, এই 3টি দেশ নিয়ে একটা সংস্থার নাম হচ্ছে নাফটা। কতটি দেশকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়? সেটা হচ্ছে 3টি। এটা সহজ, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান। সহজ ভাষা হচ্ছে আপাই, মনে রাখার হচ্ছে আপাই, গোল্ডেন ক্রিসেন্ট, আফগানিস্তান, পাকিস্তান, ইরান। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কতটি? 3টি। একটা হচ্ছে উপবৃত্ত, ক্ষেত্রফল এবং সময়ের সূত্র। তারপরে পরের প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? মৌলিক অধিকার, এটা হচ্ছে একটা চাকরি পরীক্ষা, কোন একটা পরীক্ষাতে এসেছিল যে সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে, সেটা 3য় ভাগে। সংবিধানের কয়টি অনুচ্ছেদ সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন হয়? সেটা হচ্ছে 3টি। এটা হচ্ছে 8 নম্বর অনুচ্ছেদ, 48 এবং 56 নম্বর, এই কয়টা অনুচ্ছেদ যদি পরিবর্তন করা হয় তাহলে গণভোটের প্রয়োজন হবে, তাছাড়া এটা সংশোধন করা সম্ভব না। সাধিত শব্দ কত প্রকার? সেটা হচ্ছে 3 প্রকার। সন্ধিবদ্ধ, সমাসবদ্ধ এবং প্রত্যয় নিষ্পন্ন, এই 3টি হচ্ছে সাধিত শব্দ। তারপর হচ্ছে চাকমারা বর্ষবরণ উৎসব বিজু পালন করে কয়দিন? সেটা হচ্ছে 3 দিন ধরে। চাকমারা বর্ষবরণ উৎসব বিজু পালন করে কয়দিন ধরে? 3 দিন ধরে। থ্রি পিনে কতটি পিন থাকে? অর্থাৎ আমরা যখন একটা মাল্টিপ্লাগের দেখবেন বর্তমানে বিভিন্ন মাল্টিপ্লাগ বা এই প্লাগ গুলো যখন বিদ্যুতের হোল্ডারে ঢোকানো হয়, যেমন 3 পিন থাকে, এই 3 পিন 2 পিন এইরকম পাওয়া যায়। এটা বিজ্ঞানের একটা প্রশ্ন এসেছে যে 3 পিনে কতটি পিন থাকে? 3টি। একটা নেগেটিভ থাকে, পজিটিভ থাকে আর একটা আর্থিং থাকে, এই 3 পিন, এই 3 পিনের মধ্যে। মিয়ানমার হতে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? 3টি। এটা হচ্ছে সাঙ্গু, মাতামুহুরি এবং নাফ। টি-20 ক্রিকেট ম্যাচে সুপার ওভারে একটি দলের খেলোয়াড় সুযোগপ্রাপ্ত সর্বোচ্চ সংখ্যক ব্যাটসম্যানের সংখ্যা কতজন? 3জন। অর্থাৎ সুপার ওভারে 3জন ব্যাটসম্যান ব্যাট করতে পারবে। 3জন আউট হয়ে গেলেই আর আপনার হচ্ছে ওভার থাকলেও সেটা আর খেলা যাবে না। এটাই হলো বর্তমান নিয়ম। তবে এটা যখন ছিল, বর্তমান নিয়মটা জেনে নেবেন, এটাই সম্ভবত। সুপার ওভারে 3জন ব্যাটসম্যান ব্যাটস করতে পারবে। এই সুপার ওভারে 3জনের যদি আউট হয়ে যায় তাহলে বল থাকলেও আর আপনার হচ্ছে খেলতে পারবে না। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? 3টা গম্বুজ রয়েছে। এই হলো 3 দিয়ে বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় যেটা এসেছে এই অংশ। তারপরে যে প্রশ্নটা আসছে, স্বাধীনতার ঘোষণাপত্র আছে এমন দেশ কতটি? তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র আছে এমন দেশ কতটি? সেটা হচ্ছে 2টি। একটি হচ্ছে বাংলাদেশ ও আমেরিকা, এই 2টি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা স্থায়ী হয়েছিল কত মিনিট? 2 মিনিট। প্রেসিডেন্ট লিঙ্কন অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একটা বিখ্যাত ভাষণ রয়েছে, ঠিক তেমনি প্রেসিডেন্ট লিঙ্কন আমেরিকার, ওনার একটা আপনার হচ্ছে 2 মিনিটের একটা বিখ্যাত ভাষণ রয়েছে, এটা আপনারা নেটে সার্চ দিলে পাবেন। তো
এইটাই বলা হচ্ছে। এটা আন্তর্জাতিক একটা প্রশ্ন, আন্তর্জাতিক বিষয়াবলী। পরে হচ্ছে কোন ভিটামিনের অভাবে ঠোঁটের কোন ও মুখের চারিদিকে ফেটে যায়, সেটা হচ্ছে ভিটামিন বি 2। এটার অভাবে দেখবেন যে কোনো ব্যক্তির যদি ভিটামিন ঠোঁটের কোন এবং মুখের চারদিকে ফেটে যায়, তাহলে বুঝবেন যে ভিটামিন বি 2-র অভাব রয়েছে। আরেকটা হচ্ছে বিজ্ঞানের প্রশ্ন, এটা এড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে অঙ্কের মতো। পরেরটা হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস কোন তারিখ এবং কার জন্ম দিবসে এটি পালিত হয়? আন্তর্জাতিক অহিংসা দিবস হচ্ছে 2 অক্টোবর। এটা হচ্ছে করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীকে স্মরণ করে এই দিবসটি পালন করা হয় তার জন্মদিনে। ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কতটি? 2টি, এটা হচ্ছে কেন্তম আর একটা শতম। ইংরেজি বর্ণমালায় সেমি ভাওয়েল সংখ্যা আছে কতটি? সেটা হচ্ছে 2টি, একটা হচ্ছে ডাব্লু, একটা হচ্ছে ওয়াই। ভাওয়েল, সেমি ভাওয়েল, এই জিনিসগুলো ইংরেজিতে আপনারা জেনে নেবেন। ভাওয়েল অক্ষর কয়টি, সেমি ভাওয়েল অক্ষর হচ্ছে 2টি। পরবর্তীতে হচ্ছে প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। বাংলার একটা প্রশ্ন, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। বাংলা ভাষায় কত ভাগ দেশি শব্দ আছে? সেটা হচ্ছে 2 ভাগ। বাংলা ভাষায় কত ভাগ দেশি শব্দ রয়েছে? 2 ভাগ। এই প্রশ্নটা একটু কনফিউশন, কেটে দিলাম। আচ্ছা, বাংলা ভাষা ইও এর উচ্চারণ কত প্রকার? ইও এর উচ্চারণ হচ্ছে 2 প্রকার, আছে ইও আর হচ্ছে ইও। অন্তস্থ জয়ের উপরে হচ্ছে চন্দ্রবিন্দু, আর একটা হচ্ছে রস্বই এবং রস্বরীয় এর উপর চন্দ্রবিন্দু, এইভাবে উচ্চারণ হয়। বাংলা ভাষায় ইও এর উচ্চারণ 2 প্রকার। আচ্ছা, মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে? এটা হচ্ছে 2টি, একটা হচ্ছে ফোবাস এবং ডিমোস। 1 কিলোগ্রাম বা 1 কেজি কত পাউন্ডের সমান? 2.20 পাউন্ড। একজন পূর্ণবয়স্ক লোকের দেহে লোহার পরিমাণ কত গ্রাম? একটা পূর্ণবয়স্ক ব্যক্তির লোহার পরিমাণ হচ্ছে 2 থেকে 6 গ্রাম, একটা পূর্ণবয়স্ক ব্যক্তির। তা হচ্ছে একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে কত মেয়াদে? 2 মেয়াদে। মাসে হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? সেটা হচ্ছে 3টি। এশিয়া মহাদেশে খ্রিস্টান অধ্যুষিত দেশ কতটি? সেটা হচ্ছে 2টি, একটা ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া। এই 2টা রাষ্ট্রে বা আপনার এশিয়া মহাদেশের এই 2টি দেশ হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত, একটা ফিলিপাইন, একটা দক্ষিণ কোরিয়া। শুক্র গ্রহের আকাশে কতবার সূর্য ওঠে এবং অস্ত যায়? 2 বার। গ্রহ অনেকগুলো গ্রহ রয়েছে, তার মধ্যে শুক্র গ্রহ, এই গ্রহে 2 বার সূর্য ওঠে এবং 2 বার অস্ত যায়। রক্তের উপাদান কতটি? 3টি, একটা হচ্ছে 2টি, সরি। রক্তের উপাদান কতটি? 2টি, একটা রক্তরস, সেটা থাকে 55% এবং রক্ত কণিকা থাকে হচ্ছে 45%, এ মিলে 100%। তারপরে আসছে হচ্ছে সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ কত গুণ? সূর্য অপেক্ষা পৃথিবীতে পৃথিবীতে যদি মানে চাঁদের আকর্ষণটা সূর্যের চেয়ে হচ্ছে 2 গুণ বেশি, চাঁদের আকর্ষণটা বেশি। সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়? সূর্যটা কি চাঁদের চেয়ে আসলে কত গুণ? 2,30,00,000 গুণ বড়। চাঁদের চেয়ে সূর্য হচ্ছে 2,30,00,000 গুণ বড়। সোনেটের অংশ কতটি? এটা হচ্ছে 2টি, এটা বাংলার একটা প্রশ্ন, অষ্টক এবং ষষ্ঠক। সমুদ্র এলাকায় মোট কতটি গ্যাস ক্ষেত্র রয়েছে? সেটা হচ্ছে 2টি, একটা সাঙ্গু এবং কুতুবদিয়া। পরবর্তীতে আরো আবিষ্কৃত হয়েছে কিনা এটা জানার দরকার রয়েছে। গঠন অনুসারে শব্দ কত প্রকার? সেটা হচ্ছে 2 প্রকার, মৌলিক আর সাধিত শব্দ। বাংলার প্রশ্ন, সাউথ এশিয়ান বা সাব গেমস কত বছর পর অনুষ্ঠিত হয়? 2 বছর। সাহিত্যে অলংকার প্রধানত কত প্রকার? সেটা হচ্ছে 2 প্রকার, শব্দ অলংকার এবং অর্থা অলংকার। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুন্দরবনে কত প্রকার হরিণ দেখা যায়? 2 প্রকার, একটা চিত্রা এবং মায়া, এই 2 প্রকার হরিণ দেখা যায়। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কতটি? 2টি, বিজ্ঞানের প্রশ্ন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কতটি? এটা হচ্ছে 2টি, প্যালেস্টাইন এবং ভ্যাটিকান। বর্তমানে আরো কোন দেশকে স্থায়ী পর্যবেক্ষক বানিয়েছে কিনা এটা আপডেট প্রশ্নটা জেনে নেবেন। জীবকোষ কত প্রকার? এর 2 প্রকার, একটা দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10টি দেশ কত বছরের জন্য নির্বাচিত হয়? সেটা 2 বছরের জন্য। সিগারেটের ধোঁয়ার মধ্যে কত প্রকার ক্ষতিকারক পদার্থ থাকে? এটা হচ্ছে 2 প্রকার, একটা হলো নিকোটিন আর একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। সিগারেট অত্যন্ত মানবদের জন্য ক্ষতিকারক, এই 2 প্রকার ক্ষতিকারক থাকে। পরের প্রশ্নগুলো হচ্ছে এখন 1 দিয়ে যেটা উত্তর আসবে সেটা আমরা এখন করব। সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী মাদার তেরেসা প্রথম মুসলিম নারী। ইনি 1979 সালে হচ্ছে আপনার দক্ষিণ এশিয়াতে প্রথম নারী হিসেবে নোবেল বিজয়ী হয়েছিলেন।
প্রথম নারী, মুসলিম নারী। দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হবে? এক। এটা হচ্ছে গণিতের একটা প্রশ্ন। দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হবে? সেটা হচ্ছে এক। তারপর হচ্ছে দুটি বিন্দু দিয়ে কতটি সরল রেখা আঁকা যায়? একটি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে এখানে কার্সর আছে, এখানে একটা বিন্দু, শেষের দিকে কার্সর, এখানে একটা বিন্দু, তাহলে দুইটা বিন্দু এই মাথাতে এই মাথাতে আপনি একটাই সরল রেখা আঁকতে পারবেন। যেখানেই দুটা বিন্দু রাখেন না কেন, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে, যেদিকেই দুটি বিন্দু রাখেন না কেন, একটা সরলরেখায় সাধারণত কি হয়? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখায় আঁকতে পারবেন, আর এর বেশি আঁকতে পারবেন না। এই জন্য একটি উত্তর। স্বাভাবিক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে একটি। এককে মৌলিক সংখ্যা ধরা হয় না। এককে কি বলা হয় না? মৌলিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক। এটা গণিতের প্রশ্ন। বেঙ্গল গেজেট হলো বাংলা ভাষার প্রথম সাময়িকী। বেঙ্গল গেজেট একটা পত্রিকা, তাহলে বেঙ্গল গেজেট হলো বাংলা ভাষার প্রথম সাময়িকী। জোড় মৌলিক সংখ্যা আছে কতটি? দুইটা। জোড় মৌলিক সংখ্যা আছে কি? দুইটি। 1 ঘনমিটার পানির ভর কত কেজি? 1 কেজি। 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান কত সের? সেরের হলো আপনার বেশি, কিলোগ্রামে কম। তাহলে হচ্ছে 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান কত সের? সেটা হচ্ছে 1.07 সের। 1024 বাইট সমান কত কিলোবাইট? সেটা হচ্ছে 1 কিলোবাইট। অ্যামিবা, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, জীবাণু ইত্যাদিতে কোষ আছে কতটি? একটি। এরা এককোষী প্রাণী। কারা? অ্যামিবা, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এরা হচ্ছে এককোষী প্রাণী, এদের কোষও রয়েছে একটি করে। আনুনাসিক বর্ণ কতটি? আনুনাসিক বর্ণ হচ্ছে একটি। আলোর গতিতে চললে পৃথিবী হতে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে? 1.5 সেকেন্ড। অর্থাৎ 1.5 সেকেন্ডেই আমরা হচ্ছে চাঁদে পৌঁছাতে পারবো, যদি কি হয়? আলোর গতিতে পৌঁছানো যায়। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? 1.8 কিলোমিটার বা 5894 ফুট। পার্শ্বিক ধ্বনি কতটি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে একটি। ল। পার্শ্বিক ধ্বনি, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। বাংলার একটা প্রশ্ন। পাকিস্তানের ডক্টর ফাহমিদা মির্জা মুসলিম দেশের প্রথম নারী স্পিকার। তারপর হচ্ছে বায়োগ্যাস প্লান্টে গোবর ইস্টু পানির অনুপাত কত? একটা বায়োগ্যাস প্লান্টে গোবর দিতে হবে, গোবরের চেয়ে পানি থাকে 2, অর্থাৎ গোবর 1 হলে পানি হবে, গোবর 1 কেজি হলে পানি দিতে হবে 2 কেজি, অর্থাৎ 1:2। বাংলাদেশে পানিতে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত? বাংলাদেশে প্রাপ্ত পানিতে আর্সেনিকের মাত্রা হচ্ছে 1.01 মিলিগ্রাম বা লিটার। তারপরে হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ উপজাতি? 1.03%। বাংলাদেশের কৃষি দিবস কবে? 1 অগ্রহায়ণ বা 15 নভেম্বর। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কতটি? বাংলাদেশ থেকে ভারতে একটি নদী গেছে, সেটা হচ্ছে কুলিক। বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে এডিবি ঘোষণা করে? 1 বছর। ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে কতটি? 3টি। আন্তর্জাতিক নদী মনে রাখতে হবে, আন্তর্জাতিক শব্দটা থাকতে হবে, তাহলে হচ্ছে একটি, গঙ্গা বা পদ্মা। ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে কতটি? একটি, গঙ্গা বা পদ্মা। 1 নট সমান কত? 1 নট সমান স্থলপথের কত মাইল? সেটা হচ্ছে 1.4 মাইল। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম? মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। তার হচ্ছে মানুষের মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত কণিকার পরিমাণ কত? শ্বেতকণিকা যদি 1 থাকে তাহলে লোহিত কণিকা 700 হবে, অর্থাৎ 1:700। মীরা কুমার ভারতের লোকসভার কততম নারী স্পিকার ছিলেন? প্রথম। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, শুষ্ক ব্যাটারি বা ড্রাই সেল ব্যাটারির বিদ্যুৎ চালক বল কত ভোল্ট? 1.5 ভোল্ট। শূন্য ছাড়া যে কোনো সংখ্যার ঘাত শূন্য হলে তার মান কত হবে? 1। কম্পনজান ধ্বনি হচ্ছে কতটি? একটি। র। র যখন উচ্চারণ করবে, র র র, এরকম র উচ্চারণ করলে আসলে জিহ্বার মধ্যে একটা কম্পন তৈরি হয়, এই জন্য রকে কম্পনজাত ধ্বনি বলা হয়। শান্তিতে নোবেল বিজয়ী ইরানের শিরিন এবাদি কততম মুসলিম নারী ছিলেন? সেটা হচ্ছে প্রথম। কত তারিখে পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে? সেটা হচ্ছে 1 জানুয়ারি। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা কত গুণ বড়? সূর্যের আয়তন পৃথিবীর চাইতে হচ্ছে 1.3 মিলিয়ন গুণ বড়। চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশে
প্রথম ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। ডক্টর শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং সর্বকনিষ্ঠ নারী স্পিকার। তারপরে হচ্ছে ওটা নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল কত মাস? 1 মাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সভাপতির কার্যকাল কত মাস? 1 মাস। নীলিন বর্ণ বা যার সংক্ষিপ্ত রূপ নাই এমন বর্ণ কয়টি? সেটা হচ্ছে একটি। স্বরীয়, স্বরীয় দেখবেন, স্বরীয়, তারপর সরিয়া, সরিয়াতে কি আকার, হ্রস্বইতে, তারপর দীর্ঘইতে দীর্ঘ ইকার, হ্রস্বইতে হ্রস্ব ইকার, এরকম যে আপনার স্বরবর্ণগুলান রয়েছে, শুধু একমাত্র স্বরীয়র কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তো লিলিন বর্ণ বা যার সংক্ষিপ্ত রূপ নাই এমন বর্ণ হচ্ছে একটি, সেটা হচ্ছে স্বরীয়। ডব্লিউএইচও এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? 0.01 মিলিগ্রাম পার লিটারে। এবার হচ্ছে জিরো, জিরো বা দশমিক দিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে, এটা আমরা এখন জানবো। সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত? সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ইস্পাতে কার্বনের পরিমাণ কত? ইস্পাতে কার্বনের পরিমাণ হচ্ছে 0.15 থেকে 1.5। নর্মাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কত ভাগ থাকে? সেটা হচ্ছে 0.9%। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হচ্ছে 0 নিউটন, 0 নিউটন। পৃথিবীর বিভব কত? সেটা হচ্ছে 0। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা -273 সেলসিয়াস তাপমাত্রা। পরম তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? 0। এরপরের প্রশ্ন হচ্ছে প্রমাণ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রা। প্রতি লিটারে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? 0.01 মিলিগ্রাম। এটা হচ্ছে নিরাপদ, এই পর্যন্ত থাকলে খাওয়া যাবে। ভ্যাকুয়ামে বা শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? 0। মূল মূল মধ্যরেখার মান কত ডিগ্রি? 0। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের কত অংশ ধ্বংস হলে? 1/4। শূন্য সংখ্যাটির জনককে? আর্যভট্ট, এটা হচ্ছে ভারত, এটা 0। সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন হবে? অর্ধেক। সমুদ্রের পানিতে কত ভাগ লবণ থাকে? সেটা হচ্ছে 0.9 ভাগ। গ্রিনিসের দ্রাঘিমা কত ডিগ্রি? 0। বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ কত? 0.0001%। শব্দ শোনার পর তা স্থায়ী হয় কতক্ষণ? 0.1 সেকেন্ড। তো ধন্যবাদ সকলকে। এই সকল প্রশ্নগুলানি হচ্ছে বিভিন্ন সাল থেকে নেওয়া এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে এসেছিল, এবং এই প্রশ্নটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তা হচ্ছে 0 থেকে আপনার হচ্ছে 3 পর্যন্ত পড়লাম। এরপরে আরো অনেক প্রশ্ন রয়েছে, অর্থাৎ 56 পেজ প্রশ্ন রয়েছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।